এই ভিডিওতে আমরা ইউকেলেলেতে সারেগামা বাজানো শিখবো। এখন সারেগামা বাজানোর আগে সারেগামা নিয়ে কয়েকটা কথা বলি। ব্যাপার কি যে কোনো জিনিস আপনারা শিখতে হলে সেই জিনিসটা কি, আমি কেন শিখতেছি, আমার ভবিষ্যতে যে আমার লক্ষ্য বলা যায় ইউকেলেলেতে আমরা যে কোনো ধরনের গান বাজাতে চাই। আমার লক্ষ্য পর্যন্ত যাইতে এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে, এই সমস্ত জিনিসগুলো যখন আপনি জেনে বুঝে শিখবেন না, আপনার একটা রাস্তা স্পষ্ট বা ক্লিয়ার থাকবে। কিন্তু যে আমি সারেগামাটা শিখছি, আসলে আমার এটার কাজ কি, আমার এটার ব্যবহার কি, সারেগামা জিনিসটাই বা কি, আমি যে কোনো ধরনের গান বাজাতে চাই ওই পর্যন্ত যাইতে হলে আমার সারেগামাটা কতদূর কাজে লাগবে, এইটুক যখন আপনি জানবেন, আপনারা কিন্তু শেখার যাত্রা একটা ক্লিয়ার রাস্তায় চলতে থাকবে। প্রথমত বলতে পারি সারেগামাটা হচ্ছে সুর। আমরা পৃথিবীতে যত রকমের গান শুনি সব সারেগামা দিয়েই হয়। আমরা আজকে যে সারেগামাটা শিখব, এই সারেগামাটা দিয়ে এই পৃথিবীতে যত রকমের গান আছে সব সারেগামার বাইরে কেউ না। তার মানে সুরের ভিত্তি হচ্ছে এই সারেগামা, অর্থাৎ পৃথিবীতে যত রকম সুর আছে এই সারেগামা দিয়েই তৈরি হয়। আমরা আজকে শিখব সারেগামার বেশ কিছু ভাগ থাকে, বলতে পারেন যে দুইটা ভাগ থাকে, তার মধ্যে একটা ভাগ আমরা শিখব। একটা ভাগ শিখলে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আরেকটা ভাগ আপনাদেরকে সহজভাবে দেখাবো। তো প্রথমত ব্যাপারটা কি, যে আমরা এই যে সারেগামাটা শিখবো না, এই সারেগামাটা বাজাতে হলে অবশ্যই আমাদেরকে আগে টিউন করতে হবে। আমি আজকে দোতারা স্টাইলে সারেগামা বাজানো শিখাবো। অবশ্যই আপনার দোতারা স্টাইলে টিউন করতে হবে। আমি আমার ওই ভিডিওর কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক দিয়েছি, ওখানে দোতারা স্টাইলে কীভাবে টিউন করবেন একটা ভিডিও আছে, ওটা দেখে এসে তারপর চাইলে আপনারা বাজতে পারেন। তো এখন দেখেন, আমরা টিউন করার সময় জানি যে এই 2 নম্বর তারটা হয় সা, অর্থাৎ 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে সা। এই 2 নম্বর তারে যদি আমি একটা টোকা দিই, এই যে শব্দটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা সুর, এই সুরটার নাম হচ্ছে সা। বলতে পারেন যে এই সুরটাই সা। এখন এই যে 2 নম্বর তারের এই যে এগুলোকে কি বলে, ফ্রেট বা ঘর। এই দেখেন তো এটা কয় নাম্বার ঘর, 1 2 3 4 5, 5 নম্বর ঘরে একটা মার্ক করা আছে, যে 7 একটা আছে, তারপরে এই যে এখানে একটা আছে, এই যে এখানে 12তে আছে। তার মানে 2 নম্বর তারের 2 নম্বর ঘরে এই আঙ্গুল দিয়ে ধরবো, ফার্স্ট ফিঙ্গার, এটা হচ্ছে রে। ধরার সময় এই যে এইখানে ধরবো কাছাকাছি, রে। 2 নম্বর তারের 4 নম্বর ঘর, এই আঙ্গুল দিয়ে ধরলে গা। অনেকেই বলতে পারেন জিনিসটা কঠিন লাগতেছে, সেটার জন্য আমি একটা নোট তৈরি করেছি। এই যে এখানে হচ্ছে তার, তার মানে এগুলা তার নাম্বার। কয় নাম্বার তার, একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর তার, তারপর যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, তারপর এটা 4 নম্বর তার। এখন এই যে তার 2 নম্বর তার ফ্রেট, এই যে জিনিসটাকে বলে ফ্রেট, কোথাও না ধরে বাজানো, অর্থাৎ 0 নম্বর ফ্রেট বাজালে বাজে ছা। তারপরে 2 নম্বর তারের 2 নম্বর ঘরে বাজে রে। আপনারা জিনিসটা নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট দিতে পারেন। অনুরূপভাবে 2 নম্বর তারের 4 নম্বর ঘরে ওইভাবে ধরে বাজালে বাজে গা। আগে ধরবো, তারপর ডান হাতে টোকা দেব। এর পরবর্তীতে 1 নম্বর তার, এই যে নিচের তারটা, যে 1 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে মা। এর পরবর্তীতে 1 নম্বর তারের 4 নম্বর ঘরে, দুঃখিত, 1 নম্বর তারের 2 নম্বর ঘর আগে ধরে বাজালে বাজে পা। 1 নম্বর তারের 4 নম্বর ঘরে ধা। আপনারা নোটটা স্ক্রিনশট বা লিখে নেন ভিডিওটা পজ করে। এর পরবর্তীতে নোটটা এভাবে সামনে রাখবেন, আমি বাজিয়ে দেখাবো, আপনারা খাতার সাথে মিলিয়ে দেখবেন হচ্ছে কি হচ্ছে না। আশা করি নোট করে নিয়েছেন। এখন দেখেন 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে সা, সা। এর পরবর্তীতে 2 নম্বর তারের 2 নম্বর ঘরে এই আঙ্গুল দিয়ে ধরবো, ধরবো আগে, তারপর ডান হাতে টোকা দিব, রে। 2 নম্বর তারের 4 নম্বর ঘর গা। এর পরবর্তীতে 1 নম্বর তার কোথাও না ধরে বাজালে মা, 1 নম্বর তারের 1 নম্বর ঘর পা। তাহলে এতক্ষণ পর্যন্ত সা রে গা মা, এতটুকু পেলাম। এর পরবর্তীতে এই যেটা পা, 1 নম্বর তারের 2 নম্বর ঘর, খাতায় মিলিয়ে দেখেন। এর পরবর্তীতে 1 নম্বর তারের 4 নম্বর ঘর হবে পায়ের পরে ধা,
1 নম্বর তারের 4 নম্বর ঘর আমরা বাজাবো এরকম করে। এই আঙ্গুলটা যে এখানে ছিল না, এখান থেকে এখানে আসবে, পা ধা। এর পরবর্তীতে 1 নম্বর তারের 6 নম্বর ঘরে নিই, 1 নম্বর তারের 7 নম্বর ঘরে সা, শেষ। তাহলে জিনিসটা যদি পুনরায় বাজাই, সা গা মা পা ধা, এই যে নি সা, উল্টো দিক থেকে যদি যাই আবার অবরোহী বলে এটাকে আর কি, সা নি ধা পা মা ধা রে সা। এখন সারেগামাটা শিখলাম, ভালো কথা। সারেগামাটাই সুর, এটা দিয়ে যে কোনো ধরনের গানের সুর বাজানো যায়। এখন আসলে কিভাবে সেটা, অবশ্যই এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তার জন্য জানা দরকার সুর জিনিসটা আসলে কি। সুর জিনিসটা হচ্ছে অনুভূতি। এখন অনুভূতি কেমন, আমার দুঃখ কষ্ট বা যাই বলেন, এই জিনিসটাও কিন্তু অনুভূতি। ধরেন আমার মনে অনেক দুঃখ আছে বা কষ্ট আছে, কথার কথা। এখন এই যে দুঃখ থাকলে মনে আমার একটা কষ্টের ছাপ বা চেহারা, একটা কষ্টের, মন খারাপ হলে যে মুখটা কেমন লাগে, একটা ভাব কিন্তু দেখা যায়। সুর দিয়েও আপনার মনে এই জিনিসটা জাগানো সম্ভব। তার মানে কষ্ট বা দুঃখ এগুলো হচ্ছে অনুভূতি, অনুভূতিকে কি অনুভব করতে হয়। আমরা যে সারেগামাটা শিখলাম না, এটাকে বলে রোমান্টিক সারেগামা বা রোমান্টিক সুরের অনুভূতি দেয় এই সারেগামাটা। এখন একটা গানে আসলে 2 রকমের অনুভূতি হতে পারে, হয় কষ্টের অনুভূতি, না হয় রোমান্টিক অনুভূতি। মেজর স্কেল, মাইনর স্কেল এটাকে বলে আর কি, শুদ্ধ সুর, কোমল সুর এটাও বলতে পারেন। তার মানে কি দাঁড়ালো, যে একটা গান হয় রোমান্টিক সুরে হতে পারে, না হয় কষ্টের সুরে। ধরেন আপনি গানটা শুনলেন, শুনে বুঝতে পারলেন যে গানটা রোমান্টিক সুরে, তার মানে যে সারেগামাটা আমি এখন বাজালাম এই সুরের মধ্যে গানটা আছে, ভালো কথা। এখন এটার মধ্যে আসলে কোন কোন নোটটা কখন ব্যবহার হবে, যেমন ধরেন বন্দে মায়া লাগাইছে, এটা কিন্তু রোমান্টিক সুরের গান। ধরেন যে অনুভূতিটা বোঝার জন্য যে প্র্যাকটিসগুলো করা দরকার, আপনি সেগুলো করেছেন, করে একটা গান শুনলে আপনি অনুভূতিটা বুঝতে পারেন। এখন দেখেন এটা হচ্ছে রোমান্টিক সুরের গান, বন্দে মায়া লাগাইছে, দেখেন তো। এই নোটগুলোর মধ্যে কিন্তু গানটা বাজতেছে। এখন গানের শুরুতে কোথায়, শেষে কোথায়, বা কখন কোন নোটটা ব্যবহার হবে, এটার জন্য এই যে সারেগামাটা আছে না, এটা কিন্তু বাসা বাড়ির সিঁড়ির মতো। কেমন, এটা যদি সঠিক উচ্চারণ করতে চান, একটার থেকে আরেকটা সাউন্ড বেশি, সারে সারে গামা, এভাবে করে সাউন্ডগুলো উপরের দিকে যাচ্ছে। ধরেন এগুলো যদি সিঁড়ি হয়, তাহলে এটা সা রে গা মা পা, 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নম্বর সিঁড়ি। 5 নম্বর সিঁড়ি থেকে 8 নম্বর সিঁড়িতে গেল, 8 থেকে 7-এ আসলো, তার পরবর্তীতে আপনার আবার কমলো। তার মানে একটা গান যখন বাজে, সুরগুলা সিঁড়িগুলার ধাপের মতো উঠানামা করে। 1 নম্বর সিঁড়ি থেকে 5-এ গেল, কথার কথা, 5 থেকে 3, 3 থেকে 8, এভাবে করে সুরগুলা উঠানামা করতেছে। এই যে সুরগুলা যে একটার থেকে আরেকটার সাউন্ড বেশি, সুরগুলা যে অনুভূতি দেয়, এই জিনিসটা আপনার বুঝতে হবে আপনি যদি এই সারেগামা দিয়ে গানের সুর খুঁজে পেতে চান। এর পরবর্তীতে আরও ব্যাপার থাকে যে সারেগামার কষ্টের ভাগ আছে, সারেগামাটাকে কী বলে, আমি কীভাবে প্র্যাকটিস করলে নিজে নিজেই খুঁজে পাবো, কীভাবে আমি সারেগামাটাকে চিনতে পারবো। এখন আমি একটা সুর যে খুঁজতেছি, তখন সুর কি, গানের কথা আর সুর কিন্তু আলাদা। বন্দে মায়া লাগাইছে, এটা হচ্ছে গানের কথা, কিন্তু গানের সুর ওই জিনিসটাই কিন্তু বুঝতেছে।
যে আমি যে সুরটা খুঁজতেছি, আমার মস্তিষ্ক সারেগামাগুলোকে কিন্তু চেনে, আমার মাথা, ব্রেন যাই বলেন, সারেগামার প্রতিটা সুরকে চেনে। আমি যেটা খুঁজতেছি না, আমার মস্তিষ্ক আমার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে তুমি যে প্রথম হুঁটা খুঁজতেছো সেটা পায়ের সাথে যায়, তারপরে যেটা খুঁজতেছো সেটা ধায়ের সাথে যায়। এটা অটোমেটিক্যালি হয়। এখন এটার জন্য বিশেষ বিশেষ বেশ কিছু প্র্যাকটিস আছে, সেগুলো আপনার করতে হবে। তো আশা করি একটা ছোট হলেও ধারণা দিতে পেরেছি যে সারেগামা দিয়ে কীভাবে গান হয়। এর পরবর্তীতে আরও অনেক ব্যাপার আছে, যারা শিখতেছেন চেষ্টা করেন একটা ধারাবাহিকতার মধ্যে শেখার। চিন্তা করেন আমি হাঁটতে পারি না, আপনি যদি আমাকে দৌড়াতে বলেন, সম্ভব? অবশ্যই নয়। যদি আপনি ধারাবাহিকতার মধ্যে না থাকেন, আপনার ক্ষেত্রেও অনেকটা এমন হবে যে শিখতে হলে যে জিনিসগুলো দরকার, কোনটা আগে শেখা দরকার, কোনটা পরে শেখা দরকার, যদি এভাবে করে না শেখেন, দেখবেন যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, হতাশা কাজ করে, মনে হবে যে আমাকে দিয়ে হবে না। আর না হওয়ার কারণ আছে, আমি হাঁটতে পারি না, আমাকে দৌড়াতে বললে কেমনে সম্ভব? যারা শিখতেছেন আমি তাদেরকে বলবো একটা ধারাবাহিকতার মধ্যে থেকে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট, 1 2 3 4 এভাবে করে যখন যেটা শিখতে হয় সেভাবে করে শেখেন। তো অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে, সেখানে একদম জিরো থেকে আপনার যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যাইতে যত দিন লাগে এবং যা যা লাগে সব মিলিয়ে আমাদের একটা কোর্স বা প্যাকেজ বলতে পারেন। তো এখানে প্রতি মাসিক কোনো ফি বা চার্জ নাই এই কোর্সের জন্য। আমরা সম্পূর্ণ কোর্সের জন্য ছোট একটা ফি রাখি আর কি, এটাই। ভালো থাকবেন সবাই। যারা কোর্সের বিস্তারিত জানতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন। দেখা হবে পরবর্তী